আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আত-তাকওয়াতে। আজ আমরা এমন একটি বিষয়ের কথা বলবো যা আপনি হয়তো বহুবার অনুভব করেছেন, কিন্তু কখনো গভীরভাবে ভাবেননি। মানুষের চোখের পানি, কান্না, নীরব অশ্রু। এই চোখের পানির কি সত্যিই কোনো মূল্য আছে? আল্লাহ কি দেখেন যখন মানুষ কাউকে না বলে কাঁদে, নাকি এই কান্নাগুলো অদৃশ্য হয়েই যায়? আজকের এই সিরিজে আমরা জানব মানুষের চোখের পানি আল্লাহর কাছে কতটা মূল্যবান। চোখের পানি শুধু দুর্বলতার চিহ্ন নয়। অনেকে ভাবে কাঁদা মানে দুর্বলতা, চোখের পানি মানে ভেঙে পড়া। কিন্তু ইসলাম আমাদের ভিন্ন কথা শেখায়। ইসলামে কান্না হল হৃদয়ের ভাষা, আত্মার আর্তনাদ, আল্লাহর সাথে নীরব কথা বলা। বিশেষ করে যখন কেউ মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর সামনে কাঁদে। এমন চোখ আছে যাকে আগুন স্পর্শ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে আগুনের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে, আরেকটি চোখ যা আল্লাহর পথে পাহারা দেয়। তিরমিজি। ভেবে দেখুন, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে ঠেকিয়ে দিতে পারে। এটাই প্রমাণ আল্লাহর কাছে কান্নার কত বড় মূল্য। আল্লাহ সেই কান্না ভালোবাসেন যা মানুষ দেখে না। আপনি হয়তো রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর চুপচাপ চোখ মুছেছেন। কেউ জানে না আপনার বুকের ভেতর কি চলছে, কেউ শোনে না আপনার নীরব আহাজারি। কিন্তু মনে রাখবেন, ওয়াহুয়া মাকুম আইনা মা কুন্তুম। তোমরা যেখানে থাকো, আল্লাহ সেখানেই তোমাদের সাথে আছেন। সূরা হাদিদ 4। মানুষ না দেখলেও আল্লাহ দেখেছেন, মানুষ না শুনলেও আল্লাহ শুনেছেন। চোখের পানি হল দোয়ার নীরব রূপ। অনেক সময় মানুষ দোয়া করতে পারে না, শব্দ আটকে যায়, কথা বের হয় না। তখন চোখের পানি নিজেই দোয়া হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাঁদতেন, সালাতে দাঁড়িয়ে কাঁদতেন, উম্মতের কথা ভেবে কাঁদতেন। যখন রাসূল কাঁদেন, তখন বোঝা যায় কান্না ঈমানের বিরোধী নয়, বরং ঈমানের গভীরতা। আপনি যে চোখের পানি ফেলেছেন তা বৃথা যায়নি। আপনি হয়তো ভাবছেন, আমি এত কাঁদলাম তবুও কিছু বদলায়নি। কিন্তু শুনুন, আল্লাহ কখনো চোখের পানি ফেলতে দেন না যদি তার কোনো মূল্য না থাকে। হয়তো আল্লাহ সেই কান্নার বদলে কোনো বিপদ সরিয়ে দিয়েছেন, হয়তো দেরিতে কিন্তু আরও ভালো কিছু প্রস্তুত করছেন। হয়তো আখিরাতে সেই কান্নাই হবে আপনার নাজাতের কারণ। চোখের পানি দুর্বলতা নয়, আল্লাহর ভয়ে কাঁদা ঈমানের শক্তি। নীরব কান্না আল্লাহ সবচেয়ে ভালো বোঝেন। একটি অশ্রু জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আপনি যদি আজ কাঁদেন, লজ্জা পাবেন না, হতাশ হবেন না, কারণ আপনার চোখের পানি আল্লাহর কাছে অমূল্য। আল্লাহ সেই চোখের পানি দেখেন যা মানুষ দেখে না। অনেকে আছে যারা সবার সামনে শক্ত থাকে, কিন্তু রাতে একা বালিশ ভিজিয়ে কাঁদে। আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? সূরা মুলক 14। তুমি কাউকে না বললেও তোমার চোখের সেই নিঃশব্দ পানি আল্লাহ ঠিকই জানেন। নিঃশব্দ কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে আগুনের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। বুঝুন, চিৎকার নয়, লোক দেখানো নয়, বরং আল্লাহর সামনে ভেঙে পড়া চোখ, এই কান্নাই সবচেয়ে মূল্যবান। কান্না গুনাহ ধুয়ে দেয়। যখন একজন মানুষ পাপের কথা মনে করে কাঁদে, নিজের দুর্বলতা স্বীকার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি গুনাহ ধুয়ে দেয়। তাই কিছু কান্না আসলে শাস্তি নয়, এগুলো পরিষ্কার হওয়ার প্রক্রিয়া। আল্লাহ কান্নাকে দুর্বলতা মনে করেন না। মানুষ বলে, এত কাঁদিস কেন, শক্ত হও। কিন্তু আল্লাহ বলেন,
ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথেই আছি। সূরা হাদিদ 4। কান্না মানে দুর্বল ঈমান নয়, কান্না মানে তুমি এখনো আল্লাহর সাথে যুক্ত। চোখের পানি আল্লাহর রহমত ডেকে আনে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের শোকে এত কেঁদেছিলেন যে চোখ সাদা হয়ে গিয়েছিল, কিন্তু কুরআন বলে ফাসাবরুন জামিলুন, সুন্দর ধৈর্যই আমার জন্য উত্তম। সূরা ইউসুফ 18। কান্না প্লাস ধৈর্য, এই দুই একসাথে হলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। আজকের জন্য একটি প্রশ্ন, হৃদয় স্পর্শ করার জন্য। আপনি কি রাতে চুপচাপ কেঁদেছেন? দোয়া করতে করতে চোখ ভিজেছে? আল্লাহর কাছে শুধু বলেছেন, হে আল্লাহ, আর পারছি না? তাহলে জেনে রাখুন, এই চোখের পানি নষ্ট হয়নি। মানুষ আপনার কান্না নিয়ে হাসতে পারে, কিন্তু আল্লাহ সেই কান্না দিয়ে আপনার ভাগ্য লিখে দিতে পারেন। কাঁদতে লজ্জা নেই, আল্লাহর কাছে কাঁদতে পারা একটা বড় নেয়ামত। চোখের পানির ভাষা, যা আল্লাহ শোনেন, মানুষ নয়। বন্ধুরা, মানুষের চোখের পানি অনেক সময় কেউ দেখে না, কেউ বুঝে না, কিন্তু আল্লাহ সেই কান্না শোনেন, বোঝেন এবং মূল্য দেন। এই পার্টে আমরা বুঝব চোখের পানির এমন কিছু স্তর আছে যেগুলো আল্লাহর কাছে অমূল্য। নীরব কান্না, যা শুধু আল্লাহ জানেন। অনেক সময় মানুষ কাঁদে কিন্তু শব্দ হয় না, বুক ফেটে যায় কিন্তু মুখে কিছু বলা যায় না। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। সূরা আল আহজাব 51। তোমার চোখের পানি পড়ুক বা না পড়ুক, তোমার ভেতরের ব্যথা আল্লাহ জানেন। এই নীরব কান্না আল্লাহর কাছে খুব মূল্যবান, কারণ এতে থাকে অসহায় আত্মার আহ্বান। ভেঙে পড়ার কান্না, যখন আর শক্তি থাকে না। জীবনে এমন সময় আসে যখন আর শক্ত হয়ে থাকা যায় না, সব ভেঙে পড়ে। এই কান্না বলে, হে আল্লাহ, আমি আর পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভেঙে পড়ে তার দরজায় আসে। যে কান্না অহংকার ভাঙে, সে কান্না আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জুলুমে ভরা চোখের পানি, কারো দ্বারা কষ্ট পাওয়া, অন্যায়, অবহেলা, অপমান, এরপর যে চোখের পানি ঝরে তা খুব ভারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, মজলুমের দোয়া থেকে বাঁচো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। জুলুমের কষ্টে ঝরা চোখের পানি সরাসরি আরশে পৌঁছে যায়। আল্লাহর সামনে লজ্জার কান্না, পাপ করে ফেলার পর নিজেকে ছোট মনে হওয়া, আল্লাহর সামনে লজ্জায় মাথা নত করা, এই কান্না সবচেয়ে দামি। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। যে চোখের পানি তওবার সময় ঝরে তা আগুন নিভিয়ে দেয়। কেন আল্লাহ চোখের পানিকে এত মূল্য দেন? কারণ চোখের পানি অহংকার ভাঙে, চোখের পানি হৃদয় পরিষ্কার করে, চোখের পানি বান্দাকে আল্লাহর কাছে টেনে আনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে আগুন স্পর্শ করবে না। একটি চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে, আরেকটি চোখ যে আল্লাহর পথে পাহারা দিয়েছে। আজ যারা কাঁদছেন তাদের জন্য বার্তা, যদি তুমি আজ কাঁদো, একা, গভীর রাতে, কাউকে না জানিয়ে, তবে জেনে রেখো, এই কান্না নষ্ট হয় না, এই কান্না হারায় না, এই কান্না আল্লাহ জমা করে রাখেন। আর সঠিক সময় এলে এই কান্নাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। চুপচাপ কাঁদা মানুষগুলো আল্লাহর সবচেয়ে কাছের। অনেকে কাঁদে শব্দ করে, আর অনেকে কাঁদে নীরবে। কিন্তু জানেন কি, যে কান্না মানুষের কাছে অদৃশ্য, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। নীরব কান্না আল্লাহ বেশি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ থেকে অশ্রু ঝরে।
বুখারী, মুসলিম। ভেবে দেখুন, কেউ দেখছে না, কেউ শুনছে না, কিন্তু আল্লাহ দেখছেন। এই কান্না কোনো অভিনয় না, এটা হৃদয়ের সত্যতা। মানুষ যখন বোঝে না, আল্লাহ তখন আরও কাছে আসেন। আপনি কি কখনো এমন কেঁদেছেন? কাউকে কিছু না বলে, কাউকে দোষ না দিয়ে, শুধু আল্লাহকে ডেকে? এই কান্নাই সবচেয়ে শক্তিশালী। কুরআনে আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের ঘাড়ের শিরার চেয়েও তার নিকটবর্তী। সূরা কাফ 16। যখন আপনার বুক ভেঙে আসে, তখন আল্লাহ আরও কাছে থাকেন। চোখের পানি মানেই দুর্বলতা নয়। সমাজ শিখিয়েছে কাঁদলে দুর্বল দেখাবে, কিন্তু ইসলাম শিখিয়েছে কাদা মানেই ঈমান জীবিত। নবী নিজেও কেঁদেছেন, উম্মার কথা ভেবে, জান্নাত ও জাহান্নামের কথা ভেবে, কবরের কথা ভেবে। তিনি দুর্বল ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ জাহান্নাম দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেকটি চোখ যে আল্লাহর পথে পাহারা দিয়েছে। তিরমিজি। আপনার চোখের পানি আগুন নেভানোর কারণ হতে পারে। কাদার পরেই আসে পরিবর্তন। মনে রাখবেন, এই চোখের পানি বৃথা নয়। এই কান্না হিসাব ছাড়া। এই দোয়া আসমানে জমা হচ্ছে। আজ না হোক কাল আল্লাহ এর বদলা দেবেন। নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি। সূরা আশ-শারহ। যদি আজ আপনি চুপচাপ কাঁদেন, নিজেকে দুর্বল ভাববেন না। আপনি সেই বান্দা যাকে আল্লাহ গভীরভাবে শুনছেন। নীরব কান্না যা আকাশ কাঁপিয়ে দেয়। সব কান্না শব্দ করে না। কিছু কান্না হয় গভীর রাতে, সিজদার ভেতর, বুকের ভেতর চেপে রাখা, কাউকে না জানিয়ে। এই কান্নাগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত চোখ, আরেকটি আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া চোখ। তিরমিজি। বুঝছেন, এক ফোঁটা অশ্রু আগুনের থেকেও শক্তিশালী। কান্না মানে দুর্বলতা নয়, কান্না মানে ঈমান জীবিত। অনেকে ভাবে আমি কাঁদি মানে আমি দুর্বল। না, ইসলামে কান্না মানে হৃদয়ে জীবিত, ঈমান জাগ্রত, আল্লাহর সাথে সম্পর্ক আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ কখনো অন্ধ হয় না। চোখ ভিজে গেলে আত্মা ধুয়ে যায়। আল্লাহ সেই কান্না শোনেন যা মানুষ শোনে না। আপনি হয়তো কাউকে কিছু বলতে পারেননি, কষ্ট লুকিয়ে রেখেছেন, শুধু আল্লাহর কাছেই কেঁদেছেন। জেনে রাখুন, ইন্না রাব্বি লাসামিউদ দুআ। নিশ্চয়ই আমার রব দোয়া শোনেন। সূরা ইব্রাহিম ৩৯। আপনি না বললেও চোখের পানি সব বলে দেয়। চোখের পানি দোয়ার সবচেয়ে শক্তিশালী ভাষা। কিছু দোয়া মুখে বলা হয়, আর কিছু দোয়া চোখ দিয়ে ঝরে, বুক ভেঙে বের হয়, নিঃশ্বাসের সাথে উঠে আসে। এই দোয়াগুলো ফিরিয়ে দেওয়া হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই দোয়া গ্রহণ করেন যা ভাঙা হৃদয় থেকে আসে। আর ভাঙা হৃদয়ের সবচেয়ে বড় প্রমাণ চোখের পানি। এই কান্না একদিন বদলে দেবে আপনার তাকদীর। আজ হয়তো আপনি জানেন না কেন কষ্ট, কেন দেরি, কেন এই কান্না, কিন্তু মনে রাখুন, এই কান্নাই একদিন হাসির কারণ হবে। এই অশ্রুই একদিন দোয়া কবুলের সাক্ষী হবে। আল্লাহ কখনো অশ্রুকে নষ্ট করেন না। তিনি হয় কষ্ট সরান, গুনাহ মাফ করেন, অথবা আরও উত্তম কিছু দান করেন। যদি আজ আপনার চোখ ভিজে থাকে, ভয় পাবেন না। আপনি হারেননি, আপনি আল্লাহর খুব কাছাকাছি আছেন। আজ বলুন, হে আল্লাহ, এই চোখের পানি তুমি কবুল করো, আর আমার জীবনের গল্প বদলে দাও। কখনো কি ভেবে দেখেছেন, এই যে নিঃশব্দে গড়িয়ে পড়া চোখের পানি, যা মানুষ দেখে না, কিন্তু আল্লাহ কখনো উপেক্ষা করেন না। এই পার্টে আমরা জানব কোন চোখের পানি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, কোন কান্না আকাশ কাঁপিয়ে দেয়,
আর কোন কান্না ভাগ্য পর্যন্ত বদলে দেয়। সব কান্না সমান নয়। মানুষ ভাবে সব কান্নাই দুর্বলতা, কিন্তু ইসলাম বলে কিছু কান্না দুর্বলতা নয়, বরং ঈমানের শক্ত প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, তিরমিজি। ভাবুন একবার, এক ফোঁটা চোখের পানি পুরো জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। রাতের নীরব কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যখন সবাই ঘুমিয়ে, ঘর অন্ধকার, মোবাইল বন্ধ, মানুষের সামনে শক্ত মুখোশ নেই, ঠিক তখনই যদি তুমি বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, এই কান্না আল্লাহ ফিরিয়ে দেন না। কুরআনে আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের অল্প অংশেই ঘুমাত। সূরা আজ-জারিয়াত 17। কারণ রাতের কান্না সবচেয়ে খাঁটি। কষ্টের কান্না মানে আল্লাহর দরবারে সরাসরি আবেদন। মানুষের কাছে কাঁদলে অপমান হতে পারে, উপহাস হতে পারে, অবহেলা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার কান্না শুনতে ভালোবাসেন। তোমার কষ্টের কান্না মানে আল্লাহর দরবারে সরাসরি আবেদন। চোখের পানি অনেক গুনাহ ধুয়ে দেয়। যে চোখ আল্লাহর ভয়ে ভিজে যায়, সেই চোখের পানিতে গুনাহ ধুয়ে যায়, অহংকার ভেঙে যায়, হৃদয় নরম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, সে চোখের অশ্রু আগুন নিভিয়ে দেয়। তুমি হয়তো জানো না, তোমার একটি কান্না তোমার বহু গুনাহ মুছে দিয়েছে। যে কান্না দোয়া হয়ে যায়। সব দোয়া মুখে হয় না, কিছু দোয়া হয় দীর্ঘশ্বাসে, নীরবতায়, চোখের পানিতে। আল্লাহ সেই দোয়া বোঝেন। কুরআনে এসেছে, ওয়াহুয়া আলামু বিমা ফিস সুদূর, তিনি অন্তরের সব কথা জানেন। সূরা হাদিদ 6। তুমি কথা বলতে না পারলেও তোমার চোখ সব বলে দেয়। কান্নার পরেই আসে আল্লাহর সাহায্য। ইতিহাস সাক্ষী, ইয়াকুব আলাইহিসসালাম কেঁদেছেন, ইউসুফ আলাইহিসসালাম ফিরে এসেছেন। মুসা আলাইহিসসালাম কেঁদেছেন, সমুদ্র ভাগ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, উম্মতের জন্যে ক্ষমা এসেছে। আল্লাহ কখনো কান্না বৃথা যেতে দেন না। যদি আজ তোমার চোখ ভিজে যায়, লজ্জা পেও না। এই চোখের পানি দুর্বলতার চিহ্ন নয়, পরাজয়ের প্রমাণ নয়, বরং এটা আল্লাহর সাথে তোমার সম্পর্কের প্রমাণ। মানুষ যখন একেবারে একা হয়ে যায়, যখন কাউকে কিছু বলার ভাষা থাকে না, যখন বুকের ভেতরের আগুন শব্দ হয়ে বের হয় না, তখন চোখের পানি কথা বলে। আর সেই ভাষা আল্লাহ সবচেয়ে ভালো বোঝেন। আল্লাহ চোখের পানিকে অপচয় হতে দেন না। অনেক সময় আমরা ভাবি, এত কান্না করলাম, কিন্তু কিছুই তো বদলালো না। কিন্তু কোরআন আমাদের আশ্বস্ত করে, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা ইউসুফ 90। চোখের পানি যদি আল্লাহর ভয়ে, কষ্টে, অনুতাপে, ধৈর্যে ঝরে, তবে সেটাও এক প্রকার ইবাদত। কান্না শুধু দুর্বলতা নয়, এটা ঈমানের প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। যারা কাঁদে তারা দুর্বল নয়, তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী। আল্লাহ কান্নার শব্দ শোনেন না, হৃদয়ের ব্যথা শোনেন। তোমার কান্না যদি নীরব হয়, তোমার কষ্ট যদি কাউকে না জানাও, তোমার চোখের পানি যদি বালিশে ঝরে, তবুও আল্লাহ জানেন। ওয়ানা আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি তার অন্তরের কথাও। সূরা কাফ 16। তুমি যা বলতে পারোনি, আল্লাহ সেটা আগেই শুনে ফেলেছেন। চোখের পানি অনেক সময় দোয়ার চেয়েও শক্তিশালী। কিছু দোয়া মুখে আসে না, কিন্তু চোখ দিয়ে যা নামে সেটাই হয়ে যায় নীরব দোয়া। ইমামগণ বলেন, চোখের পানিতে ভেজা দোয়া কখনো খালি ফেরে না, কারণ সেখানে থাকে অহংকার নেই, অভিনয় নেই, শুধু অসহায় বান্দা আর তার রব। আল্লাহ সেই কান্না জমা রাখেন। তুমি হয়তো এখন ফল দেখছ না, কিন্তু আল্লাহ তোমার প্রতিটি চোখের পানিকে সংরক্ষণ করে রাখছেন।
একদিন হয়তো কষ্টের জায়গায় হঠাৎ প্রশান্তি আসবে, বন্ধ দরজা খুলে যাবে, দেরিতে হলেও সুন্দর কিছু ঘটবে, কারণ আল্লাহ কখনো বলেন না এই কান্নার কোনো মূল্য নেই। নিজের কান্নাকে হারাম ভাবো না। কাঁদা হারাম নয়, ভেঙে পড়া হারাম নয়, হতাশা আসা স্বাভাবিক। হারাম তখনই যখন তুমি আল্লাহ থেকে আশা ছেড়ে দাও। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। এই পার্টের হৃদয় ছোঁয়া বার্তা। যদি আজ তোমার চোখ ভেজা থাকে তাহলে জেনে রেখো আল্লাহ তোমার সবচেয়ে কাছেই আছেন। যে চোখের পানি মানুষ মুছে দেয় না, আল্লাহ সেটাকে মর্যাদা দেন। তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে নীরব কান্নাগুলো, যেগুলো কেউ দেখে না, যেগুলো কাউকে দেখাতে চাও না, সেগুলোই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান? এই পার্টে আমরা জানব কেন আল্লাহ মানুষের চোখের পানিকে এত সম্মান দেন এবং কিভাবে এই কান্নাই একদিন তোমার জীবন বদলে দিতে পারে। নীরব কান্না আল্লাহর দরবারে সবচেয়ে জোরালো ভাষা। মানুষ কাঁদে অনেক কারণে, কষ্টে, অপমানে, ব্যর্থতায়, একাকিত্বে। কিন্তু যখন তুমি কাউকে কিছু না বলে শুধু আল্লাহর দিকে তাকিয়ে কাঁদো, তখন সেই কান্না হয়ে যায় ইবাদত। আল্লাহ বলেন, ওয়াহুয়া আলামু বিমা ফিস সুদুরি, তিনি তোমাদের অন্তরের সব কিছু জানেন। সূরা হাদিদ 6। তুমি কিছু বলো বা না বলো, চোখের পানির আগেই আল্লাহ তোমার ব্যথা বুঝে নেন। কান্না দুর্বলতার চিহ্ন নয়, ঈমানের আলামত। আজকের দুনিয়া শেখায় কাঁদলে তুমি দুর্বল, কিন্তু ইসলাম শেখায় আল্লাহর ভয়ে আল্লাহর সামনে কাঁদা এটাই শক্তিশালী ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। ভেবে দেখো, এক ফোঁটা চোখের পানি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। রাতের কান্না যা আসমান কাঁপিয়ে দেয়। দিনে মানুষকে দেখাও তুমি শক্ত, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে তুমি জায়নামাজে বসে বলো, হে আল্লাহ, আর পারছি না। এই কান্নাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কুরআনে এসেছে, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে ডাকে। সূরা সাজদা 16। এই ডাকার মধ্যে কান্না থাকলে রহমত নেমে আসে নিঃশব্দে। চোখের পানি আল্লাহর কাছে অভিযোগ নয়, এটা আমানত। যখন তুমি কাঁদো, তুমি আল্লাহর কাছে অভিযোগ করছো না, তুমি তোমার বোঝা তার হাতে তুলে দিচ্ছ। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামা আশকু বাস্তি ওয়া হুজনি ইলাল্লাহি, আমি আমার দুঃখ আর কষ্ট শুধু আল্লাহর কাছেই পেশ করি। সূরা ইউসুফ 86। এই আয়াত আমাদের শেখায় কান্না হারাম নয়, ভুল জায়গায় কান্না করাই ভুল। কান্নার পরেই আসে পরিবর্তন। ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর কাছে কেঁদেছে তাদের জীবন কখনো এক জায়গায় আটকে যায়নি। ইউসুফ আলাইহিস সালাম কেঁদেছেন, রাজত্ব পেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম কেঁদেছেন, সুস্থতা পেয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, উম্মত ক্ষমা পেয়েছে। আল্লাহ কখনো চোখের পানিকে অপচয় করেন না। তুমি যে কান্না লুকাও, আল্লাহ সেটা জমা রাখেন। তুমি ভাবো এই কান্নার কোনো দাম নেই, কিন্তু আল্লাহ বলেন, এই কান্নার সময় আসবে যেদিন আমি এর জবাব দেব। হয়তো আজ না, কিন্তু ঠিক সময়েই। ইন্নামা আল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। সূরা ইনশিরাহ 6। যদি আজ তোমার চোখ ভিজে থাকে, তাহলে জেনে রেখো তুমি আল্লাহর দৃষ্টি থেকে দূরে নও। হয়তো এই কান্নাই তোমার জীবনের সবচেয়ে বড় দোয়া। চোখের যে পানি মানুষ দেখে না, যার ব্যথা কেউ বোঝে না, আল্লাহ সেই কান্নার কি মূল্য দেন এবং তার বদলে কি দেন? আল্লাহ কান্না নষ্ট করেন না। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা ইউসুফ 90। চোখের পানি এক ধরনের আমল। আল্লাহর ভয়ে ঝরা পানি ইবাদত। দুঃখে ধৈর্যের কান্না নেকির কারণ। তুমি যে কাঁদছ, তুমি যে ভেঙে পড়ছ, আল্লাহ সেটা হিসাবের খাতায় লিখে রাখছেন। চোখের পানির বদলে আল্লাহ দেন অদৃশ্য বদলা। অনেক সময় আমরা বলি, আমি তো কাঁদছি, তবু কিছু বদলাচ্ছে না। কিন্তু সত্য হলো, আল্লাহ বদলা দেন 3 ভাবে। দুঃখ সরিয়ে দেন, তুমি টের পাও না। বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন। আখিরাতে এমন প্রতিদান দেন
যা কল্পনাও করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা যখন তার কান্নার প্রতিদান দেখবে, সে চাইবে দুনিয়াতে আরও বেশি কাঁদলে ভালো হতো। আল্লাহ সবচেয়ে কাছে আসেন কান্নার সময়। মানুষ দূরে সরে যায়, কিন্তু আল্লাহ কাছে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন যখন সে সিজদায় কাঁদে। ভাঙা মন, ভেজা চোখ, কাঁপা কণ্ঠ, এই অবস্থায় করা দোয়া সরাসরি আসমানে ওঠে। চোখের পানি তোমার মর্যাদা বাড়ায়। তুমি ভাবছ আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু আল্লাহর কাছে তুমি দুর্বল নও, তুমি নির্ভরশীল। আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছে। যে কাঁদে অহংকার ভাঙে, নাফস নরম হয়, ঈমান গভীর হয়। এই কারণেই সবচেয়ে শক্ত ঈমানদাররাও কেঁদেছেন। যে কান্না জান্নাতের দরজা খুলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। ভেবে দেখো, তোমার চোখের পানি যদি আল্লাহর ভয়, লজ্জা, অনুতাপ বা অসহায়ত্ব থেকে আসে, তাহলে সেটা জাহান্নামের আগুন থেকেও ঢাল হয়ে যায়। আল্লাহ কান্নার শব্দ শোনেন, শব্দ না থাকলেও। অনেক সময় মানুষ কাঁদে, কিন্তু শব্দ বের হয় না। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে, শুধু তুমি আর আল্লাহ। সেই নীরব কান্নার ব্যাপারে কোরআন কি বলে জানো? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের গলার শিরার চেয়েও তার নিকটবর্তী। সূরা কাফ 16। তুমি যখন কথা বলতে পারছো না, তখনও আল্লাহ তোমার বুকের ভেতরের ভাঙা শব্দ শুনে ফেলেন। চোখের পানি অনেক সময় দোয়ার আগেই কবুল হয়। সব দোয়ার জবাব তাৎক্ষণিক ফল না, কিন্তু চোখের পানির একটা আলাদা মর্যাদা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান যে একা বসে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে। কখনো কখনো তুমি কিছু চাওনি, শুধু কেঁদেছ, আর আল্লাহ ঠিক তখনই তোমার তকদিরের পাতায় কিছু বদলে দিয়েছেন। মানুষ তোমার কান্নাকে দুর্বলতা ভাবে, আল্লাহ নয়। মানুষ বলে, এত কাঁদছ কেন? শক্ত হও, কান্না করে কি হবে? কিন্তু আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। তুমি কাঁদছ মানে তুমি এখনো আল্লাহর দরজায় পড়ে আছো, আর যে দরজায় পড়ে থাকে সে কখনো পরিত্যক্ত হয় না। চোখের পানি আল্লাহর কাছে আমানত। তোমার প্রতিটা ফোঁটা চোখের পানি হিসাবের খাতায় লেখা হয়, কষ্টের বিনিময় হয়ে থাকে, কোনো না কোনোভাবে ফেরত আসে। হয়তো দোয়া কবুল হয়ে, গুনাহ মাফ হয়ে, বা এমন কিছুর দরজা খুলে দিয়ে যেটা তুমি কল্পনাও করনি। যে ব্যক্তি চোখের পানি আল্লাহর জন্য ঝরায়, তার জন্য আখিরাতে বিশেষ মর্যাদা আছে। চোখের পানি শুধু দুঃখের প্রতীক নয়, এটি আল্লাহর কাছে প্রিয় দোয়া, তাওবা থেকে ক্ষমা চাওয়ার একটি মাধ্যম। চোখের পানি মানে সৎ দোয়া ও তাওবা। যখন তুমি পাপ থেকে তাওবা করে চোখের পানি ঝরাও, আল্লাহ তা গ্রহণ করেন। ওয়াল্লাহু ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ তার বান্দাদের তাওবা গ্রহণ করেন। সূরা নিসা 17। চোখের পানি মানে সৎ হৃদয়ের সৎ দোয়া, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দুঃখ চিন্তা ভাগাভাগি করলে বরকত আসে। চোখের পানি দিয়ে দুঃখ প্রকাশ করলে মনের অবসাদ কমে, চিন্তা ভাঙে এবং আল্লাহর বরকত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সামনে কাঁদলে আল্লাহ তা দেখেন এবং প্রশান্তি দেন। আনন্দের চোখের পানি ও কৃতজ্ঞতা। চোখের পানি শুধু দুঃখের জন্য নয়, আনন্দ বা কৃতজ্ঞতা প্রকাশ করলেও আল্লাহ তা প্রশংসা করেন। প্রকৃত অনুভূতি, দুঃখ বা আনন্দ প্রকাশ করলে আল্লাহর কাছে তা মূল্যবান হয়। চোখের পানি মানে সৎ হৃদয়ের প্রতিফলন। দোয়া প্লাস চোখের পানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাওবা প্লাস চোখের পানি পাপ মুছে যায়। ধৈর্য প্লাস চোখের পানি বরকত বৃদ্ধি। ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়াসজুদ লাহু। রাতের কিছু অংশে তাকে স্মরণ করো এবং সিজদা করো। সূরা আল মুজাদিলা 7। রাতের নিঃশব্দ প্রহরে চোখের পানি আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য।
চোখের পানি শুধু আবেগের প্রতীক নয়, এটি আল্লাহর কাছে প্রিয় দোয়া, তাওবা এবং হৃদয়ের প্রকৃত প্রকাশ। যে ব্যক্তি তার দুঃখ, দোয়া, আনন্দ বা কৃতজ্ঞতা চোখের পানির মাধ্যমে প্রকাশ করে, আল্লাহ তার জীবন বরকত ও শান্তিতে পূর্ণ করেন। আজ থেকে বলো, হে আল্লাহ, আমার চোখের পানি গ্রহণ করো এবং আমাকে বরকত দাও। ধন্যবাদ বন্ধুরা, যারা এই সিরিজটি শেষ পর্যন্ত দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সিরাত আত-তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব আরও অনেক ইসলামিক শিক্ষা, প্রেরণা ও অনুপ্রেরণামূলক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।